হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ইতিমধ্যে নিত্য নতুন ভিডিওর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ইতিমধ্যে চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এলাকার মধ্যে যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। মানে সেই সকল স্কুলে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে, যেখানে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, হুগলি, কালিম্পং, কলকাতা, মালদা, নদিয়া সমস্ত রকম জেলার নামই কিন্তু এখানে রয়েছে, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর। তো বুঝতে পারছেন 23টি জেলা থেকে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো এখানে আপনারা এই যে চাকরিটি পাবেন, এখানে সবার প্রথমে বয়সটি উল্লেখ করে রাখছি, যেখানে 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স প্রয়োজন পড়বে। এবার SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছরের ছাড়, সেই সকল ছাড়গুলো এখানে অবশ্যই আপনারা পাবেন। তো বয়সটিও কিন্তু এখানে খুব ভালোই রাখা হয়েছে। যারা SC ST রয়েছেন 45 আর ওবিসিরা রয়েছেন এখানে 43-এর মধ্যে আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা, আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এক এক করে দেখিয়ে দিচ্ছি কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন পড়বে, সমস্ত রকম বিস্তারিত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের এই অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে, যার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, যাতে করে আপনারা খুব সহজে আবেদনটি করে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেখানে আপনার পুরো নাম কিন্তু বসাতে হবে। সবার প্রথমে মিস্টার, মিসেস, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন। যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মিস্টার সিলেক্ট করে নিয়ে এখানে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। ঠিক আছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। এখানে আপনার ফাদার্স নেম, এখানে আপনাদের মাদার্স নেম, স্পাউস নেম বা যাদের ছেলেদের ক্ষেত্রে গার্জেন নেম বসাতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ বসাবেন, এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা বয়সের সালটি বসাতে পারবেন এক এক করে। এরপর দেখুন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, মেল না ফিমেল সেটি ক্লিক করবেন, সিঙ্গেল না ম্যারেজ সেটা ঘরটিতে ক্লিক করবেন। এর সঙ্গে আপনাদের যে আধার কার্ডের আইডি, সেই আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে, ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার ব্লকের নাম, আপনার মিউনিসিপ্যালিটির নাম এক এক করে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন যেহেতু করতে পারবেন, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। এরপরে দেখুন আপনার ব্লক, অটোমেটিকলি ব্লক চলে আসবে। আপনারা যখনই সিলেক্ট করবেন আপনাদের ডিস্ট্রিক্ট, অটোমেটিকলি ব্লক এখানে সিলেক্ট হয়ে চলে আসবে যে আপনি কোন ব্লকের বাসিন্দা, সেটি এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। এরপর আপনার ভিলেজের নাম সিলেক্ট করতে হবে, এখানে আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, এরপর আপনার পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, এই সকল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, অল্টারনেট মোবাইল নাম্বার থাকে, এই কয়েকটি নাম্বার কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, পরবর্তীতে যে ওয়াক ইন ইন্টারভিউ, লিখিত পরীক্ষা সমস্ত রকম কিন্তু ইমেল আইডি এবং কি মোবাইল নাম্বারের মাধ্যমেই জানানো হবে। সেক্ষেত্রে এই সকল একটু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার বসাতে হবে। এখানে বলা হয়েছে আর ইউ CLTP বা ICT স্কুল ক্যান্ডিডেট, যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন যারা নো করবেন। এখানে দেখুন অ্যান্ড্রয়েড ফোন আপনার কাছে কি রয়েছে, যদি ইয়েস থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। আওয়ার ট্রান্সপোর্ট এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা মোটর ভেহিকলস যদি থাকে, স্কুটার, বাইক যেটা রয়েছে আপনারা সেটি ক্লিক করবেন, যদি না থাকে ননে ক্লিক করবেন। অ্যানুয়াল ইনকাম এখানে দেখতে পাচ্ছেন বিলো 1 লাখ, 1.3 লাখ, 5 লাখ, আপনাদের যে মান্থলি যে আপনাদের বাৎসরিক ইনকাম সেটি কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম রেড স্টার নেই। ঠিক আছে? এখানে রেড স্টার নেই। সেক্ষেত্রে আপনার যদি বিএড থাকে, বিএড আপনারা সমস্ত রকম কোন ইউনিভার্সিটিতে করেছেন, কোন সাবজেক্ট নিয়ে পার্সেন্টেজ কী ছিল, এই সকল আপনারা বসাতে পারেন। এরপর দেখুন মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে এই সকল বসাতে হবে। তবে ব্যাচেলার ডিগ্রি এখানে কিন্তু প্রয়োজন পড়বে, মানে BA পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সেটা রয়েছে। ব্যাচেলার ডিগ্রি কী নিয়ে করেছেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে, ব্যাচেলার, BSc, BCom, BA ভোকেশনাল নিয়ে করেছেন নাকি BA, সেটাও এখানে কিন্তু রয়েছে, BCA, BBA সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে, BSc, BE, BCom নাকি শুধুমাত্র BA করেছেন, সেই সমস্ত রকম এখানে কিন্তু রয়েছে। আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কোন ইউনিভার্সিটি দিয়ে করেছেন, মেজর সাবজেক্ট কী ছিল, এর সঙ্গে আপনাদের পার্সেন্টেজ কত ছিল, কত ইয়ার্সের সেই কোর্সটি ছিল, সেই সকল বসাতে হবে। এরপরে হায়ার সেকেন্ডারি আপনাদের খুবই বাধ্যতামূলক, হায়ার সেকেন্ডারি কিন্তু বসাতে হবে কোন বোর্ডের আন্ডারে করেছেন, কোন সাবজেক্টগুলি ছিল, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, কত সালের সেটি, মাধ্যমিকও কিন্তু এখানে এক এক করে বসিয়ে দিতে হবে সেমভাবেই। বসানোর পর একদম নিচের দিকে চলে আসবেন কম্পিউটার এডুকেশনাল ডিটেলস, যেখানে আপনাদের কম্পিউটার প্রয়োজন পড়বে,
ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে করেছেন বা সে কম্পিউটার ইনস্টিটিউটের নাম এখানে বসাতে হবে, কোন সাবজেক্ট নিয়ে করেছেন বা কোন কোর্সের উপর করেছেন, কত ইয়ার্সের, সেটা সমস্ত রকম বসিয়ে দিয়ে নিচে চলে আসবেন। এখানে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে বসাবেন, না হলে কোনো রকম বসানোর প্রয়োজন নেই। একদম নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে ব্লকে, ঠিক আছে, এখানে 3টে ব্লক সিলেক্ট করতে বলা আছে। আপনি যে 3টে ব্লকে কাজটি করতে চান, যে 3টে ব্লকে আপনি কাজটি করতে চান, সেই 3টে ব্লকের নাম এখানে আপনারা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন, সে অনুযায়ী কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টগুলো অটোমেটিকলি এইভাবে করে এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা ব্লকগুলি সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, জাস্ট এই ঘরটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর নিচের দিকে চলে আসলে এখানে পাসপোর্ট মাপের ছবি, আপনার ডেট অফ বার্থের যে ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা এখানে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড, বিএড সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দিবেন, মাস্টার ডিগ্রি যদি থাকে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থাকে, তারপরে এখানে বলা আছে আইটি কোয়ালিফিকেশন মানে কম্পিউটার যদি থাকে সে সকল আপনারা এখানে বসিয়ে দিয়ে এখানে সিগনেচার বসাতে হবে, ঠিক আছে, সিগনেচার। এর রিজিউমে আপনারা কিন্তু কোনো রকম একটি ডকুমেন্টস দিতে পারেন। এর সঙ্গে নিচে রয়েছে কোভিড-19 রয়েছে, কোভিড-19 যে 2 নম্বর ডোজ, সেই ডোজটি রয়েছে কিনা, যদি থেকে থাকে সেই এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে সেটি কিন্তু সাবমিট করে দিতে পারেন। এরপরে সাবমিটে ক্লিক করলে এই যে আবেদন একদমই কমপ্লিটলি আবেদন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে আবেদন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। সেটি কিন্তু লার্ন ইট স্কিল ফর লাইফ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আর এই সকল একটু দেখে শুনে বুঝে আবেদন করবেন, ঠিক আছে। তো আবেদন করার যে লিঙ্ক আমি সেই সকল কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, সেখান থেকে আপনারা খুব সহজে আবেদনটি করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেই ভিডিওতে লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এই সকল কিন্তু প্রাইভেট সেক্টরের যে কাজ সেই সকল কাজগুলি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এই সকল কিন্তু গভর্নমেন্ট নয়, কারণ কি এর যে অফিসিয়ালি সাইট, এই সকল সাইট কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন .com থেকে শুরু হয়েছে, কোনো রকম গভর্নমেন্টের কোনো রকম কিন্তু এখানে চিহ্ন নেই, ঠিক আছে। তো এই সকল প্রাইভেট চাকরি হতে পারে অথবা ফেকও কিন্তু হতে পারে, দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন। তো আমার দায়িত্ব হচ্ছে আপনাদের যে সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে সেই সকল জানিয়ে দেওয়ার। তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সঙ্গে অ্যাওয়ারনেসও করিয়ে দেবো যে কোন সকল সাইট ফেক হতে পারে। তো এই সকল সাইটের মধ্যে দেখুন কোনো রকম গভর্নমেন্টের কিন্তু চিহ্ন নেই, সেক্ষেত্রে এই সকল কিন্তু যে কোম্পানির ভিত্তিক চাকরি সে সকল কিন্তু হতে পারে অথবা পুরোটাই কিন্তু ফেক হতে পারে। দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।